আমাদের এক ভাই উনি এই ডিভাইসটি 1600 রিয়াল দিয়ে কিনছে, কিন্তু যেটা আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে বুঝবেন। এই যে আমি টান দিয়েছি, কিন্তু এটা নাম্বারটা কত, পাসওয়ার্ড 053629। এই যে এটার মধ্যে কিন্তু অ্যাপ স্টোর নাই। এই যে অ্যাপ স্টোর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদেরকে আমি আসলে অনেকবারই বলেছি এর আগেও, এই যে এটা হচ্ছে একটা 16 প্রো ম্যাক্সের কার্টুন দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতরে মানে কপিড ডিভাইস। তো কপি ডিভাইস আপনি এরকম পাওয়া যায়, তো যেগুলোর দাম হচ্ছে 300-350 রিয়াল। কিন্তু যখনই আপনি বাইরে থেকে মানে কেউ প্রলোভন আপনাকে দেখাবে যে একটা অরিজিনাল ফোন আপনার দেখানোর পরে এই মোবাইলটা আপনাকে ধরিয়ে দিবে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিশাল লস। যে আমাদের এক ভাই উনি এই ডিভাইসটি 1600 রিয়াল দিয়ে কিনছে, কিন্তু যেটা আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে বুঝবেন। এই যে আমি টান দিয়েছি, কিন্তু এটা নাম্বারটা কত, পাসওয়ার্ড 053629। এই যে এটার মধ্যে কিন্তু অ্যাপ স্টোর নাই। এই যে অ্যাপ স্টোর নাই, এবং কি মোবাইল অনেক স্লো। এই যে অ্যাপ স্টোর শো করবে, কিন্তু অ্যাপ স্টোরের মধ্যে ঢুকলে সেম লাইক প্লে স্টোরের মতো কিন্তু এটা কাজ করবে না। এরপর এই মোবাইলের এই যে দেখুন, এটা কিন্তু একবার চাইনিজ ফোন বুঝেই যায়, মানে এটার মানে টাচ স্ক্রিন দেখেন কীভাবে চলতেছে। আর জেনুইনগুলো তো আপনারা জানেনই, যারা চালান তারা বুঝতে পারবেন। তো ওরা মূলত কি করে? ভাই আপনার সাথে কি হয়েছিল আসলে মূলত ঘটনা? আমি যখন বাতা মার্কেটে আসতেছি তখন ওনার সাথে দেখা হয়েছে। উনি বলতেছে এটা কোন জায়গায়, মানে রাস্তার মধ্যে মনে হয়? রাস্তার এটা রাস্তার পাশে। আচ্ছা আচ্ছা। তো এক ইউমিনের সাথে দেখা, তো উনি বলতেছে যে ওনার কাছে 16 প্রো ম্যাক্স আছে। আচ্ছা। উনি বলতেছে যে 1800 রিয়ালে বিক্রি করে দেবে, ওনার টাকা নাই, চলার জন্য টাকা নাই। উনি আমাকে সবকিছু অরিজিনাল দেখাইছে, মোবাইল আমি চেক করছি সব ঠিক আছে। মানে ওর হাতে একটা মোবাইল ছিল, হ্যাঁ সেম এরকম। তখন ও যখন সিম চেঞ্জ করতে গেছে তখন উনি চেঞ্জ করে লাইছে। আমার সাথে বারে কথা বলতেছে, আর ওনার সাথে যে ছিল উনি সিম চেঞ্জ করে লাইছে, মোবাইল চেঞ্জ করে লাইছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মানে এই বিষয়টা আমি কিন্তু আরও কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো আজকে আবারও ভাই দিয়ে আসছে মোবাইলটা, বলছে যে আমি একটা মোবাইল কিনে এরকম আমার সমস্যা হয়েছে এই বিষয়টা। তো তখন আমি আজকে সকালেও একজন ফিলিপিনি, তো ওনারটা হচ্ছে আবার আরেক কেস। ওটা হচ্ছে নুন থেকে অর্ডার দিয়ে এনেছিল 15 প্রো ম্যাক্স, কিন্তু ওটা হচ্ছে কি, ওটা মোবাইলে সব কিছু চলে, কিন্তু এটা ফিটিং দুবাই। ওটা কীভাবে বুঝেছি, ওটা হচ্ছে সিম হোল্ডার। যেমন এখানে কিন্তু সিম হোল্ডারটা দেখুন মাঝামাঝি একটা পজিশন, কিন্তু ওটা সিম হোল্ডারটা ছিল নিচের দিকে। আমি যখন দেখে সেটা বুঝতে পারছি, একটা 15 প্রো ম্যাক্স মার্কেটে যেখানে প্রায় 3800 রিয়াল, সে দুইটা ফোন বলতেছে 3500 টাকা বিক্রি করবে। তাহলে বুঝতে পারেন। তো এই জন্যই সবসময় খেয়াল রাখবেন, আইফোন আপনারা যখনই কিনবেন, আইফোনের দাম যদি কম বলে কেউ, তাহলে বুঝবে যে এই মোবাইলে কোনো সমস্যা আছেই অবশ্যই। এই জন্যই সবসময় খেয়াল রাখবেন। আর আমি চাই আপনারা যেন কখনো না ঠকেন। আল্লাহ সবাইকে হেফাজতে রাখো। আমি এর আগের যে ভিডিওটি আপলোড করছিলাম আর কি, তো ওখানে একটি সম্ভবত 11 প্রো ম্যাক্স বা 11 প্রো হবে, আমি একটা ব্যাটারি বলেছিলাম যে এটা জেনুইন 100%। আচ্ছা, ওই মোবাইলের ক্ষেত্রে কী হয়েছিল ঘটনাটা, ওই মোবাইলটি ছিল রিপারবিশ একটি ফোন। তো রিপারবিশ ফোনে আপনি 100% ব্যাটারি থাকার এটা অসম্ভব কোনো বিষয় না। আর আপনারা অনেকেই মনে করেন যে কম্পিউটারে চেক করে দিলে এটা মনে হয় 100% জেনুইন ব্যাটারি হবে। আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে বলেছি, ভাই আপনারা দেখে শুনে কিনবে, চেক করে নেবেন। এখন আমি কি মানে সব মোবাইলের ক্ষেত্রে যদি বলি যেটা বুস্ট করা, এটা কি বলা আমার পক্ষে সম্ভব? ওটা আপনি চেক করে নেবেন। আপনাকে বুঝে নিতে হবে যে এই মোবাইলটি কতদিন চালানো হয়েছে, কতবার চার্জ হয়েছে, সব কিছু বুঝে শুনে তারপরে কিনবেন। 3U টুলসে কিন্তু মানে বুস্টের বিষয়টা আমার মনে হয় একটু ফেক, আমার কাছে মনে হয় বিষয়টা। তারপর আপনারা দেখবেন ইউটিউবে আরও ভিডিও আছে, ভালোভাবে চেক করবেন। যেমন এই মোবাইলে এই যে দেখুন, এখন ব্যাটারি আছে এখানে, এটা হচ্ছে আইফোন 13, 87%। এখন এই মোবাইলটি কত দিন ইউজ হয়েছে সেটা আপনারা দেখে শুনে তারপরে চেক করে নেবেন, এবং গ্যারান্টি সহ নিতে হবে। গ্যারান্টি সহ নেবেন। যদি কোনো সমস্যা পান, যে দোকান থেকে নিছেন ওখানে আপনারা রিটার্ন করার সুযোগ থাকবে। তো আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা কখনও বাইরের থেকে কোনো মোবাইল কিনবেন না। রাস্তার মধ্যে কেউ যদি ফ্রিও দিয়ে দেয় আপনার যে এটা 200 রিয়াল দেবে আইফোন, আপনি নেবেন না। খুব সাবধানতা অবলম্বন করবেন। আমাদের অনেক বাংলাদেশি মানুষ যারা খাইছে ইএমডি সেলসম্যানের কাছে, রাস্তার মধ্যে চিপায় চাপায় এই কাজগুলো হয়। ঠিক আছে, তো সবাই সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও।